ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েল প্রেসিডেন্ট। এটা প্রেডিক্টেবল একটা স্টেপ ছিল। কালকে রাতের একটি ভিডিওতে আমি বলেছিলাম এই মুহূর্তে ভারত কিন্তু সব থেকে বড় বিপজ্জনক একটা জায়গায় আছে। কারণ ভারতবর্ষের ডিপ্লোম্যাসি এই মুহূর্তে যদি একটি ভুল করে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়বে। ইরানকে প্রকাশ্যে সমর্থন করেছে রাশিয়া, ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন করেছে আমেরিকা। ইরান এবং ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। বর্তমানে ভারতবর্ষের ব্যালেন্স ডিপ্লোম্যাসি এক্ষেত্রে কিন্তু এখনো সঠিকভাবে ভারতের অবস্থানটাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছে। ইসরায়েলের প্রেসিডেন্টের এই ফোন এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তর নিঃসন্দেহে চর্চা করবে। কারণ ইসরায়েলও জানে ভারত যদি কোনোভাবে ইসরায়েলকে ভুল বোঝে তাহলে ভবিষ্যতে কিন্তু ইসরায়েল এবং ভারতের সম্পর্কে এর এফেক্ট পড়বে। তবে কালকে এই যুদ্ধ যে উচ্চতায় গিয়ে পৌঁছালো, এরপরে পৃথিবীর অনেক দেশই হয়তো চাইবেন ইমিডিয়েটলি যেন এই যুদ্ধ বন্ধ হয়। কারণ ইরান এবং ইসরায়েল ভারতের মতোই বহু দেশও এই দুটো দেশের উপর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ড করে আছে। কালকে ইসরায়েল ইরানে যে কর্মকাণ্ডটা করেছে তা এক কথায় ঐতিহাসিক। 200টি ফাইটার জেট তারা ঢুকিয়ে দিয়েছে ইরানে, এবং তারা একটি ভিডিও প্রকাশ করেছে এবং একটি ডকুমেন্ট প্রকাশ করেছে। এবং যেভাবে তারা ডকুমেন্ট প্রকাশ করেছে তা কিন্তু ভারতের ক্ষেত্রেও একটা শিক্ষণীয় বিষয়। পয়েন্ট ধরে 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 তারা বলেছে তারা কেন ইরানের বিপক্ষে এই যুদ্ধ ঘোষণা করলো এবং অ্যাকচুয়ালি তারা চায়টা কি। দেখুন ইরান কি করেছে। ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট, এই যে এনরিচমেন্টের পরিমাণ বাড়িয়ে 70 থেকে 80% নিয়ে গেছে। অনেকে বলছেন ইরান হয়তো লুকিয়ে লুকিয়ে নিউক্লিয়ার এনার্জি তৈরিও করে নিয়েছে যা যুদ্ধে তারা ব্যবহার করতে পারে। এবং এই পুরো প্রক্রিয়াটি কোথায় করছে তারা জানেন? মাটির তলায় করছে। কালকে একটি ভিডিও সামনে চলে এসছে, সেখানে দেখা যাচ্ছে মাটির তলায় একাধিক বেস ক্যাম্পে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করছেন এবং নিউক্লিয়ার বোম তৈরি থেকে এক ধাপ দূরে তারা দাঁড়িয়ে আছে। ইসরায়েল মনে করে যদি এই মুহূর্তে ইরানের শাসক এই ধরনের নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে তাহলে কিন্তু গোটা পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হবে। আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি সরাসরি ইরানবাসীকে আহ্বান জানিয়ে বলেছেন দয়া করে এই যে ইসলামিক জিহাদি এই যে মেন্টালিটি কালচার, এটা থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা সারা জীবন অন্ধকার আচ্ছন্নে অন্ধকার কুসংস্কারে বিশ্বাস করেছেন। আসুন প্রগতিশীল ভাবধারায় আসুন, আমাদের পাশে সমর্থন করুন। আপনাদের এই শাসক কুয়োর ব্যাং করে রেখে দিয়েছে। The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandagi, Azadi. As I said yesterday and many times before, Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. এই ধরনের ভিডিও বার্তা প্রকাশের পর ইরানের জনমানসে কিন্তু প্রভাব ফেলেছে এবং কিছু মানুষ সরাসরি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে ওয়েলকাম করেছে এবং বলছে ইসরায়েলকে অবিলম্বে শেষ করো। তবে কালকে ইসরায়েল করেছেটা কি? প্রথমত ধরে 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 নিউক্লিয়ার সাইটগুলোকে তারা শেষ করেছে। শুধু তারা নিউক্লিয়ার সাইট শেষ করেছে তা নয়, ইরানের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে শেষ করেছে, ঠিক যেভাবে পাকিস্তানে লাহোর ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ শেষ করেছিল ভারত। কারণ ইসরায়েল জানে এই ডিফেন্স সিস্টেম শেষ না করলে কোনো বেস ক্যাম্পই তারা আর অ্যাটাক করতে পারবে না। মিলিটারি বেস ক্যাম্প তারা নষ্ট করেছে তা নয়, তাদের দেশের সেনা প্রধানকে তারা শেষ করেছে, যা আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট ভিডিও বার্তায় সরাসরি স্বীকার করেছেন। শুধু তাই নয়, ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই পুরো কর্মকাণ্ডটির সঙ্গে সঙ্গে তারা ইনফরমেশন যে যুদ্ধ চলে বিভিন্ন জায়গায় তার বিপক্ষেও কিন্তু কড়া অ্যাকশন নিচ্ছে।
তারা কিন্তু কোনো পোর্টাল জার্নালকে দমিয়ে রাখার চেষ্টা করেনি, তারা সরকারি বিবৃতি সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমি দেখছিলাম ভারতের এক সাংবাদিক ওই বিষয়ে টুইট করে লিখেছেন, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ কমিউনিকেশন ইজ ডান। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের অপারেশন সিন্দুর চলাকালীন এত ডিসইনফরমেশন, ইনফরমেশন পাকিস্তান চায়নার পক্ষ থেকে স্প্রেড আউট করা হয়েছিল, যেভাবে বাংলাদেশের মিডিয়া ভারতের বিপক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছিলেন তা কিন্তু ইসরায়েল চায়নি, এবং ইসরায়েল কিন্তু আজকে দেখেছে কি করা উচিত, এবং তারাও কিন্তু অতীতের এই সকল ঘটনাগুলো থেকে একটা শিক্ষা নিয়েছে। তবে গভীর রাতে কালকে ইরান কিন্তু ইসরায়েলকে পাল্টা দিল। আমি একদম দুটো পক্ষের বর্তমান অবস্থানটা আপনার সামনে তুলে ধরছি, আপনারা বলবেন কে ঠিক কে ভুল, কি করা উচিত এই মুহূর্তে। কিন্তু সকলের আগে ভারতের কি করা উচিত এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই মুহূর্ত আবেগ দিয়ে আপনারা বিচার বিবেচনা করবেন না, প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবুন। ইরানে কিন্তু চাবাহার পোর্টে ইনভেস্ট করেছে ভারত। এই চাবাহার পোর্ট যদি হয়ে যায় তাহলে ভারত কিন্তু ইউরোপ এবং রাশিয়ার জন্য নতুন একটা রাস্তা খুলতে পারে, এবং এই চাবাহার পোর্ট কিন্তু ভারতের ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ইরানে কিন্তু নর্থ সাউথ করিডর তৈরি হচ্ছে, যা ভারতবর্ষের কাছে নতুন এক দিগন্ত খুলে দেবে। ইরান ট্যুরিজম ভারতে এসে প্রমোট করা হয়েছে, অর্থাৎ ইরানের থেকে তেল নেয় ভারত। যেই কাঁচা তেলের দাম যদি হঠাৎ করে এই যুদ্ধের মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু ভারতের অর্থনীতি ধাক্কা খাবে। প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার চেষ্টা করুন, এবং আমি প্র্যাকটিক্যাল কথাবার্তাগুলো বোঝানোর চেষ্টা করছি আপনাদের। হয়তো এই ভিডিওতে ভিউজ কম হবে, কিন্তু যদি 20,000ও মানুষ এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন এই যুদ্ধে কোথাও না কোথাও ভারতও ঢুকে গেছে, আর এটা ইসরায়েল এবং ইরান দুপক্ষই জানে। তার জন্যই কালকে ইসরায়েলি প্রেসিডেন্ট সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং নিজেদের অবস্থানটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। কালকে ইরান কি করলো রাতে? ইরান ইসরায়েলের উপর ড্রোন অ্যাটাক করলো এবং মিসাইল স্ট্রাইক করলো, যদিও একাধিক মিসাইল তারা ডিফেন্স সিস্টেমেই বাধাপ্রাপ্ত হয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইরানের পক্ষ থেকে ট্রু প্রমিস 3 অপারেশন লঞ্চ করা হয়েছে, অর্থাৎ অপারেশনটার নাম ট্রু প্রমিস 3। সেখানে তারা 120 থেকে 150টি ব্যালিস্টিক মিসাইল হিট করেছে। তথ্য বলছে এর মধ্যে ফাতে 110, জুলফিকার মিসাইল, এমনকি সাহেব ব্যালিস্টিক মিসাইলও ছিল। অর্থাৎ লার্জ স্কেল ওয়ারের দিকে চলে গেল ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহর তেল আভিভ এবং জেরুজালেম, এই দুটো জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান কালকে একটি টুইট করেছেন, সেখানে বলেছেন আমরা মিলিটারি বেস ক্যাম্পকে অ্যাটাক করেছি, নিউক্লিয়ার সাইটকে অ্যাটাক করেছি, কিন্তু ইসরায়েলের সাধারণ মানুষের উপর অ্যাটাক করছে ইরান। অর্থাৎ ইসরায়েল কোনোভাবেই এই পাল্টা অ্যাটাকটাকে সহজভাবে নিচ্ছে না, এবং প্রকাশ্যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করেছে, এবং কিছু না কিছু 2-3 দিনের মধ্যে বড়সড় এক বিপর্যয়ের সম্মুখীন এই বিশ্ব হবে বলে অনেকেই ধারণা করছেন, যদি ইমিডিয়েটলি এই পুরো বিষয়টা না থামে। পাশাপাশি এই মুহূর্তে শুধু ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক নয়, ড্রোন অ্যাটাক করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এমনকি ইসরায়েলের কেন্দ্রভূত যে একাধিক দেশ আছে, ইরাক, সিরিয়া, তারাও কিন্তু কোনো না কোনোভাবে ড্রোন অ্যাটাকে বিদ্ধ করেছে ইসরায়েলকে। অর্থাৎ ইরান কিন্তু আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে গুছিয়ে নিতে শুরু করেছে, এবং এই কাজটা কিন্তু অনেক বেশি করতে সাহায্য করছে রাশিয়া। রাশিয়ার সাথে ইরানের পার্টনারশিপ ট্রিটি হয়েছে এই 2025-এই। রাশিয়া প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছে, চায়না ইরানকে অস্ত্র দিচ্ছে। রাশিয়া এবং চায়নার মতো দুই শক্তিধর দেশ যখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু ইরাক, জর্ডানের মতো দেশ, সিরিয়ার মতো দেশ অনেক ওপেন হার্টেডলি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে এটা পরিষ্কার বিশ্বযুদ্ধের ইঙ্গিত, যেখানে গোটা বিশ্ব কার্যত দুভাগে ভেঙে গেছে। একদিকে ইসরায়েল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের একাধিক দেশ, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে রাশিয়া, চীন, জর্ডান, ইরাকের মতো ইসলাম প্রধান কিছু রাষ্ট্র। পাশাপাশি ইরানের এই অ্যাটাকে কালকে ইসরায়েলে 3টে বিল্ডিং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, 22 জন সিভিলিয়ান ইনজোর্ড হয়েছে এবং 1 জন মৃত হয়েছেন। ইসরায়েল যে পুরো বিষয়টি খুব সহজভাবে নেবে তা কিন্তু নয়। পাশাপাশি এয়ারপোর্ট শাটডাউন করে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে অ্যারো 2/3 এই যে মিসাইল, এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা নিয়েছে। দেখুন, ইসরায়েলের মাল্টি ডিফেন্স লেয়ার সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করুন। ইসরায়েলের সকলের আগে ডিফেন্স সিস্টেমে আছে আয়রন ড্রোন, যারা স্মল রেঞ্জ মিসাইলকে প্রিভেন্ট করতে পারে। সেকেন্ড ফেজে আছে ডেভিড স্লিং, যারা মিডিয়াম রেঞ্জকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু ইরান যে মিসাইলগুলো বর্ষণ করেছে তা সামলানোর জন্য কালকে ইসরায়েল কিন্তু অ্যারো 2/3 এই ডিফেন্স সিস্টেম কিন্তু ব্যবহার করেছে, এবং যারা লং রেঞ্জ মিসাইল একের পর এক
থামিয়ে দিয়েছে। আরো একটা উন্নত মানের টেকনোলজি কালকে ইসরায়েল কিন্তু ব্যবহার করেছে। সায়েন্টিস্টরা যাকে বলছেন এক্সট্রা অ্যাটমসফিয়ার ইন্টারসেপশন। এই এক্সো অ্যাটমসফিয়ার ইন্টারসেপশন কি? স্পেসে সমস্ত মিসাইলগুলোকে ধ্বংস করে দাও, মাটিতে পড়তে দিও না। মাটিতে পড়লেই এরা ফাটবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফলে ইসরায়েল কিন্তু কালকে তাদের ডিফেন্স সিস্টেমে এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশন এই পদ্ধতি কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, এবং এর ফলে একাধিক মিসাইল তারা ইন্টারসেপ্ট করেছে স্পেসেই, অর্থাৎ আকাশেই। সব মিলিয়ে এটা কিন্তু শুধুমাত্র মিলিটারি যুদ্ধ হচ্ছে তাই নয়, ইনফরমেশন ওয়ার হচ্ছে, এবং গোটা পৃথিবীকে কার্যত দুভাগে ভেঙে দেওয়ার একটা লড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাষ্ট্রসংঘে ভোটদান হয়েছে, ভারতবর্ষ আপাতত ভোটদান থেকে নিজেদেরকে বিরত রেখেছেন, অর্থাৎ ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ইরান বা ইসরায়েল কাউকেই প্রকাশ্য সমর্থন করছে না। কালকে ভারতবর্ষের পক্ষ থেকে ওপেন প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে আমরা চাই এই পুরো বিষয়টা যেন অবিলম্বে মিটে যায়, এবং দুই দেশই যদি কোনো প্রয়োজন অনুভব করেন তাহলে কিন্তু আমরা পাশে থাকতে পারি। সব মিলিয়ে ভারতের অবস্থানটাও কিন্তু আন্তর্জাতিক যে দৃষ্টি আছে তাদের নজরে থাকবেই, কারণ এই মুহূর্তে ভারত একমাত্র নিউট্রাল জায়গায় আছে যা বিশ্বের কোনো দেশ নেই। দেখুন, চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এই যে প্রভাবশালী দেশের নামগুলো আমি বলি বারবার, তারা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে। একমাত্র ভারতের ডিপ্লোম্যাসি এতটাই স্ট্রং ছিল, এতদিন ব্যালেন্স করে তারা চলেছেন। এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ অ্যাডভান্টেজ পজিশনে আছে। আবার এই সুবিধা ভারতকে নিতে হলেও অত্যন্ত বুদ্ধি করে পা ফেলে ফেলে যেতে হবে। কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্টের এই ফোন ভারতের প্রধানমন্ত্রীকে এ কিন্তু অনেক কিছু ইঙ্গিত দেয়। দুটো জিনিসই মাথায় রাখতে হবে, এই ইসরায়েল কিন্তু অপারেশন সিন্দুরে দিনের পর দিন ভারতকে সমর্থন করেছে, দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে লড়াই করেছে। রাষ্ট্রসংঘের মতো জায়গায় তুর্কি এবং পাকিস্তানকে ধুয়ে দিয়েছে এই ইসরায়েল শুধুমাত্র ভারতের পাশে থাকার জন্য। তারা প্রকাশ্যে ইন্টারভিউ দিয়েছে, ভিডিও বার্তা প্রকাশ করেছে, তাদের অ্যাম্বাসাডার পরিষ্কার বলেছে পাকিস্তান এবং হামাসকে আমরা শেষ করব ভারত যদি সঙ্গে থাকে। কিন্তু পাশাপাশি ইরানের উপরও ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িকভাবে ডিপেন্ডেন্ট হয়ে আছে, যেটা আবার ইম্পর্টেন্ট। অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক জায়গায় কি ভারত, কি করা উচিত ভারতের, প্রশ্ন কিন্তু উঠবেই। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।